আশা করি থাম্বনেল এবং ভিডিও ক্লিপিংসটা দেখে এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই গরমে একটু শান্তির উদ্দেশ্যে আর একটু ঠান্ডা বাতাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের জন্য। প্রত্যেক বছর আমরা এই টাইমটা চেষ্টা করি পাহাড়ে যাওয়ার, কারণ প্রচণ্ড গরম পড়ে। তো এই বছরেও আমাদের গন্তব্য ছিল হিমাচল। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং এই গরমে সুস্থ আছো। তো বহুদিন আমাদের নিজস্ব কাজের চাপে এবং আরও অন্যান্য কারণে ভিডিও দেওয়া হয়নি বা কোনো ভিডিও করাও হয়নি। তো ভাবলাম এটাই একদম সবথেকে ভালো সুযোগ যে আমরা ঘুরতে যাচ্ছি সেটার ভিডিও এবং ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার। তো আমাদের ট্রেন ছিল কালকামেল, যেটা হাওড়া থেকে ডাইরেক্ট কালকা অবধি ছিল। এই ট্রেনটার টাইম ছিল 9:55 এবং আমরা এসি 3 টায়ারের টিকিট কেটেছিলাম, যেটার ভাড়া ছিল 1872 টাকা করে পার পারসন উইথ জিএসটি। ডিনার আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম, কারণ টিকিটের সঙ্গে এখানে আলাদা করে কোনো ডিনারের অপশান থাকে না বা আমরা সিলেক্ট করিনি। তো ডিনার করে শুয়েই পড়েছিলাম রাত্রে, অ্যাজ সাচ কিছু দেখানোর নেই বলে। তো ঘুম থেকে উঠে একে একে সকাল হয়ে গেল, একটু চা টা খেয়ে দিনটা শুরুও করে দিলাম। একে একে বেলাও গড়িয়ে গেল এবং বহু স্টেশন আমরা পারও করে ফেললাম, যেমন দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর, মির্জাপুর। বহু স্টেশন পার করার পর দেখলাম দুপুর হয়ে গেছে, একটু একটু খিদেও পাচ্ছে। তো ইটাওয়া নামে একটা স্টেশন থেকে আমরা আইআরসিটিসির অনলাইন অ্যাপ থেকে বুক করেছিলাম বিরিয়ানি, যেটা 2 প্লেট আমরা অর্ডার করেছিলাম। বিরিয়ানির টেক্সটটা একটু অদ্ভুতই লেগেছিল আমাদের। তো ট্রেন আরও কিছুটা গিয়ে সন্ধ্যাবেলা দাঁড়িয়েছিল ওল্ড দিল্লি জাংশনে। সেখানে আমরা নেমেছিলাম, নেমে একটু জল আরও টুকটাক কিছু এবং একটা বিরিয়ানি এখান থেকে জাস্ট টেস্ট করার জন্য কিনেছিলাম। সেটার স্বাদটাও খুব একটা ভালো বলা চলে না। যাই হোক, আমাদের কলকাতার বিরিয়ানির সাথে তো কোনো কিছুরই তুলনা চলে না, তো সেটা না করাই ভালো। তো ওখান থেকে আবার ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে মোটামুটি রাত গড়িয়ে গেছিলো। তো 10টা সাড়ে 10টা নাগাদ আমরা আমাদের ডিনারটা অর্ডার করেছিলাম সোনিপত নামের একটা স্টেশন থেকে, ওই সেম আইআরসিটিসির অনলাইন ক্যাটারিং অ্যাপ থেকে। পনির পরাঠা আর পনির নান, এটা সত্যি খুব ভালো টেস্ট ছিল। এই কালকামেলের ব্যাপারে একটা আমরা কথা শুনেছিলাম যে ট্রেনটা নাকি অলওয়েজ লেট করে এবং সবসময় দেরিতেই পৌঁছায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা খুবই ভালো ঠাকুরের কৃপায়। আমরা কিন্তু বিফোর টাইম ঢুকে গেছিলাম। এই ট্রেনের টাইম ছিল 3:10, আমরা ভোর 3টেয় ঢুকে গেছিলাম কালকায়, যেটা সত্যিই খুব ভালো ব্যাপার ছিল। কিন্তু আরেকটা জিনিস হয়েছিল, তো ওখান থেকে আমাদের টয় ট্রেন বুক করার ব্যাপার ছিল, আর টয় ট্রেন আমাদের টাইম ছিল 5:45। তো বেশ কিছুক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হয়েছিল। আমাদের টয় ট্রেনটি ছিল শিবালিক এক্সপ্রেস। এই টয় ট্রেনটা মোটামুটি কালকা থেকে সিমলা অবধি যে কটা টয় ট্রেন যায় তার মধ্যে সবচেয়ে ভালো। তার ব্যবস্থাপনা এবং যা যা তার ফিচার্স রয়েছে সেগুলো সব থেকে ভালো। ওয়াশরুম রয়েছে এবং সেখানে ফুডও ইনক্লুড করা, মানে সকালবেলার ব্রেকফাস্টটাও তোমাকে দেবে। অন্যান্য টয় ট্রেন যেগুলো ছাড়ে কালকা থেকে সেগুলোই কিন্তু সবগুলোতে ওয়াশরুমের ব্যবস্থা নেই। এই 5 থেকে 5.5 ঘন্টা যে টাইমটা লাগবে সেখানে কোনো রকম অসুবিধে কিন্তু হবে না। তো যাই হোক, টাইমেই টয় ট্রেনটা ছেড়ে দিয়েছিল 5:45। ট্রেনটা যখন ছাড়লো তখন যে ভিউটা ছিল সেটা অনবদ্য ছিল। সত্যি কথা, হঠাৎ করে কলকাতার এই গরম থেকে বেরিয়ে সেই পাহাড়ের দৃশ্যটা দেখে শরীর, মন, চোখ সব যেন জুড়িয়ে যাচ্ছিল। অদ্ভুত একটা শান্তি লাগছিল। তো আস্তে আস্তে রোদ্দুরটাও উঠে যাচ্ছিল, আর ওখানে ওনারা একে একে মোটামুটি একটু বেলা বাড়তেই ওখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল। এখানে ভিউটা ছিল অসাধারণ, মানে বাড়ি, গাছ সমস্ত কিছু থাকলেও দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছিল আমাদের চোখটা সেখানেই আটকে গেছিলো। আর এখানে বেশ অনেকগুলো টানেল রয়েছে, যে টানেলগুলো পেরিয়ে মানে এই টয় ট্রেনটা যায়, যে বেশ ভালো লাগছিলো সেই জিনিসটা। তো ব্রেকফাস্ট মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে সার্ভ করে দিয়েছিল, যেখানে আইআরসিটিসির নর্মাল যেরকম ব্রেকফাস্ট দেয়, মানে ব্রেড, বাটার, অমলেট, ফ্রুটি, চা, বিস্কিট এইসবই দিয়েছিল। নর্মাল ছিল, বাট তখন আমাদের যথেষ্ট খিদে পেয়ে গেছিলো এবং তাতেই আমরা ভীষণ হ্যাপি ছিলাম। তো একে একে টয় ট্রেন এগিয়ে গেল সিমলার পথ ধরে। যত এগোচ্ছিল তত যেন পাহাড়ের দৃশ্যটা আরও সুন্দর লাগছিল। তো মোটামুটি 5-5.5 ঘন্টার একটা লম্বা জার্নি হলেও টয় ট্রেনের এই জার্নিটা আমার লাইফের সবথেকে সুন্দর জার্নি। সবুজে ঘেরা এই পাহাড় দেখতে দেখতে এই 5.5 ঘন্টা যে কখন পেরিয়ে গেছিল সেটা আমরা কেউ টেরই পাইনি। এখান থেকে মানে কালকা থেকে সিমলা যাওয়ার আরও অনেক পথ আছে, যেমন নেমে গাড়ি ভাড়া করেও যাওয়া যায় যদি কারোর আগে থেকে গাড়ি বুক করা থাকে, বা বাসেরও সিস্টেম আছে, সেভাবেও সিমলা চলে যাওয়া যায়। কিন্তু আমরা এই টয় ট্রেনের ভিউটা নেব বলে আমরা কিন্তু এই টয় ট্রেনটা বুক করেছিলাম।
কারণ গাড়িতে গেলে এই ভিউটা কিন্তু এনজয় করা সম্ভব নয়। তো যতই সময় বেশি লাগুক না কেন, এই দৃশ্যটা কিন্তু একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই টয় ট্রেনটা মাঝপথে বরগ নামের একটা স্টেশনে দাঁড় করায়। 10 থেকে 15 মিনিট মতো এখানে হল্ট দেয়, আর এর ওপরে একটা ক্যাফেটেরিয়া মতোও রয়েছে, এই ছোট্ট মতো ক্যাফেটেরিয়াটা, যেটা বেশ সুন্দর। চাইলে ওখান থেকেও একবার আপনারা ঢু মেরে আসতেই পারেন, আশা করি ভালোই লাগবে। তো ওখান থেকে আবার আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছিল সিমলার পথে। তো টয় ট্রেন মোটামুটি 15-20 মিনিট লেট ছিল, মানে 10:30টার টাইম ছিল, আমরা 11:15 নাগাদ স্টেশনে নেমে গেছিলাম। তো স্টেশনে নেমে ওখান থেকে বেরিয়ে লাগেজ টাগেজ নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম বাইরের দিকে, যেখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, তো কোনো সমস্যা সেক্ষেত্রে হয়নি। স্টেশনে নেমে ওখান থেকে বেরিয়ে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেই ট্যাক্সি স্ট্যান্ডে কিন্তু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা রেট রয়েছে। তো সেখানে বার্গেনিং করার কিন্তু কোনো জায়গা নেই যে এত টাকা লাগবে না, এত টাকা দেবো না, সেই ব্যাপারটা কিন্তু নেই। তো যে রেট আছে সেই রেট অনুযায়ী যেতে হবে। তো আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমাদের হোটেলের নাম ছিল দ্য হিল ক্রেস্টিন, যেটা ম্যাল থেকে বেশ খানিকটা নিচেই ছিল। তো ট্যাক্সি করে যেতে বেশ অনেকটাই মোটামুটি সময় লেগে গেছিলো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা চেষ্টা করেছি ছোট্ট একটা রুম ট্যুরও দিয়ে দেওয়ার। এখানে হোটেল মোটামুটি 1500-1600-র মধ্যেই আমাদের রেট পড়েছিল। রুমের মধ্যে মোটামুটি যাবতীয় শীতের দেশে যা যা দরকার সমস্ত ফ্যাসিলিটিই ছিল, আর রুম যথেষ্ট পরিষ্কারও ছিল। তো আমাদের আগামী পর্বে আসছে আরও আমরা এখানে গিয়ে কী কী করলাম। ততক্ষণ পর্যন্ত ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।